হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মৌ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও। আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি এখানে ফার্স্টেই হেয়ারটাকে খুব ভালো করে ডিট্যাংলিং করে নিচ্ছি। চুলের যত জট আছে খুব ভালো করে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। চুলটা খুব ভালো করে ডিট্যাংলিং করে নিয়েছি। চুলের জটটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ চুলের মধ্যে আর কোনো জট নেই। খুব সুন্দর করে চুলটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি অ্যাপ্লাই করে নেব অনিয়ন জুস অ্যান্ড কোকোনাট অয়েল। তো দেখো, এখানে আমি অনিয়ন জুস নিয়ে নিয়েছি রেডি করে। এবার সাথে মিক্স করে নিচ্ছি কোকোনাট অয়েল। তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী এটা নিয়ে নিতে পারো। তো আমি অনিয়ন জুসটা মিক্সিতে বানিয়ে নিয়েছি, তোমরা যেভাবে ইচ্ছে বানাতে পারো। তো এখন আমি এটা চুলের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এটা স্ক্যাল্পে বেশি করে অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা যেহেতু হেয়ার ফল সমস্যার জন্য, তো সেই কারণে স্ক্যাল্পে বেশি করে তোমাদের অনিয়ন জুসটা অ্যাপ্লাই করতে হবে যখন এটা অ্যাপ্লাই করবে। আর এটা অ্যাপ্লাই করার কারণ হচ্ছে, এখন এই বর্ষাকালে অনেকেরই হেয়ার ফল সমস্যা প্রচণ্ড বেড়ে যায়। তো আমিও সেই সমস্যাতে আছি, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এই বর্ষার মধ্যে। তো সেই কারণেই আমি অনিয়ন জুসটা অ্যাপ্লাই করি। এটা সপ্তাহে 2 বার তোমরা অ্যাপ্লাই না করলে এটা রেজাল্ট পাবে না। একদিন যদি অ্যাপ্লাই করো তারপর আর না করো, তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না। এটাকে তোমাদের সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে হবে। করার পর এটাকে 3 ঘন্টা রেখে দেওয়ার পর এটা ওয়াশ করে নিতে হবে। তাহলেই তোমরা 1 মাস ইউজ করো, দেখো তোমরা এটার রেজাল্ট পাবে খুব ভালোভাবে।
এটা দেখো আমি চুলে অ্যাপ্লাই করতে করতে কিছু একটা বলছি, মানে না কিছু বলছি না, তোমরা ভেবো না আমি কাউকে কিছু বলছিলাম, কারণ আমি তখন ঘরে একাই ছিলাম। আমি এটা হচ্ছে গিয়ে গান করছিলাম, টিভিতে গান চলছিল, তো আমিও সেই সুরে সুরে একটু গান করে নিচ্ছিলাম আর অ্যাপ্লাই করছিলাম। তো দেখো এখানে আমি খুব ভালো করে পুরো পেঁয়াজের রসটা খুব ভালো করে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি ফার্স্টেই, তারপর এখন পুরো চুলগুলোতে লাগিয়ে নিচ্ছি। আর এখানে একটু পড়ে গেছিলো, সেই কারণে চুলটা দিয়ে সেই পেঁয়াজের রসটাকে উঠিয়ে নিলাম, কারণ একটুখানিও নষ্ট করা ঠিক না, পুরোটাই আমার চুলে লেগে যাবে। তো আমি লাগিয়েছিলাম কিছুটা চুলের মধ্যে, আর কিছুটা মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, মেয়েরও প্রচণ্ড হেয়ারফল হচ্ছিল, তো সেই কারণে। আর হ্যাঁ, এটা তোমরা তোমাদের বেবিদের চুলে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, যেটা এটা ঘরোয়া জিনিস, তো এটাতে কোনো প্রবলেম হবে না, কোনো সাইড এফেক্ট নেই। তো আমি আমার মেয়ের চুলে এটাকে অ্যাপ্লাই করেছিলাম, আর ওরও হেয়ারফলটা অনেক কম হচ্ছে এখন, আর আমারও, কারণ এটা অ্যাপ্লাই করা এতটাই ভালো হেয়ারফলের জন্য, সেটা তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। আমার এতটাই হেয়ারফল হচ্ছে, দেখো এখানে অনিয়ন জুসটা অ্যাপ্লাই করতে করতেও এই যে হাতের মধ্যে চুল উঠে চলে আসছে, মানে এতটা পরিমাণে হেয়ারফল হচ্ছিল। এতটা হেয়ারফল হওয়ার কারণটা হচ্ছে বেশ কয়েকদিন আমি এটা ইউজ করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, সেই কারণে এটা ইউজ করা হয়নি, আর তার জন্যই এতটা পরিমাণে আবার হেয়ারফল শুরু হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম যে আজকের থেকে আবার এটা ট্রাই করি, সপ্তাহে 2 দিন করে। আর তোমরাও এটা অবশ্যই ট্রাই করো, বিশেষ করে এই বর্ষাকালে। আর আমি জানি বর্ষাকালে সবার এই প্রবলেমটা হয়, হেয়ারফল প্রবলেম। দেখো এখানে আমি পুরো পেঁয়াজের রসটা খুব ভালোভাবে আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখে বুঝতেই পারছি পুরো চুলটা ভেজা ভেজা হয়ে গেছে। তো এটাকে এখন আমি রেখে দেবো পুরো 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার জন্য। তো আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না, সেই কারণে আমি এটা 3 ঘন্টা রেখেছি। তো আমার চুল একটা খোপা করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জুসটা অ্যাপ্লাই করার পরে। এখন আমি এইভাবেই খোপা করে রেখে দেবো, তোমরা চাইলে চুলটা খুলেও রাখতে পারো, আমার খোলা চুল রাখতে খুব প্রবলেম হয়, সেই কারণে আমি চুলটা খোপা করে নিলাম। তো এবার আমি এটাকে এখন রেখে দেবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এটাকে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। ট্যানটানা, আমি এখানে শ্যাম্পু করে চলে এসেছি, আর চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি দেখো। আর চুলটাকে এভাবে গামছা দিয়ে জড়িয়ে রেখেছি, কারণ নাহলে চুল থেকে ভীষণ জল পড়বে। আর হ্যাঁ, আমি ভিজে চুলে কখনো চুল আঁচড়াই না, তোমরা এটা কখনো করবে না, তো হেয়ারফলটা আরও বেশি হবে। এখন আমি চুলটাকে খুব ভালো করে মুছে এইভাবেই চুলটাকে রেখে দেবো। দেখো এখানে আমি তোমাদেরকে আমার পুরো চুলটা দেখাতে পারলাম, কারণ এখন আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার মেয়ে, ঘরে ছিল, তাই পুরো আমার ক্যামেরাটা একটু ধরে দাও। তো খুব খুশি হয়ে আমাকে ক্যামেরাটা ধরে দিল, তাই পুরো চুলটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। চুলটাকে এখন এইভাবেই রেখে দেবো, আমি শুকালে চুলটা আঁচড়ে নেবো। তো এখানে দেখো আমার চুলটা পুরো শুকিয়ে গেছে। আমি যেহেতু চুল খুলে রাখতে পারি না, সেই কারণে ঘুমানোর সময় দুপুরে যখন ঘুমিয়েছিলাম তখন খাটের মধ্যে শুয়ে চুলটাকে নিচের দিকে করে রেখে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম পুরো চুলটা শুকিয়ে গেছে খুব ভালোভাবে, তাই এখানে আমি আমার চুলটা খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর তোমরাও চুলটা শুকানোর পরে চুলটা আঁচড়ে নেবে, ভিজে চুলে কখনোই চুল আঁচড়াবে না। পুরো চুলটা খুব ভালো করে আঁচড়ে নিয়েছি, আর রেজাল্ট দেখতেই পাচ্ছ, একটাও হেয়ারফল হয়নি অ্যাপ্লাই করার পরে পেঁয়াজের রসটা। আর আগে দেখলেই তো পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করতে করতেও হাতে চুল উঠে চলে আসছিলো, আর অ্যাপ্লাই করার পরে কোনো চুল ওঠেনি। তো বুঝতেই পারছো রেজাল্টটা, তোমরা ইউজ করো, রেজাল্ট খুব ভালো পাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই।